जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज आमी श्रीमद् भागवत गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग श्लोक 33 पाठ करब। तार आगे बोलबो हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। तस्मात् तवम उत्थिष्टः यशो यशः लभस्व जितवः शत्रूणां मुख्यः राज्यं समृद्धं मया एवं एतः निहतः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाची। अनुवाद, তুমি যুদ্ধ করো হে পার্থ, হে সব্যসাচী, তুমি যুদ্ধ করো। যুদ্ধ করার জন্য তুমি উদ্যত হও, যশ লাভ করো, শত্রুদের পরাজিত করো এবং শক্তিশালী সমৃদ্ধশালী রাজ্যে তুমি ভোগ করো। তোমার দ্বারা এরা যারাই তুমি দেখছো আজ কুরুক্ষেত্রতে সেই মাটিতে, এরা সবাই নিহিত হয়েছে আমার দ্বারা। হে সব্যসাচী, তুমি শস্ত্র উঠাও, তুমি যুদ্ধ করো। তুমি এই সম্বন্ধে চিন্তা করো না কি 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 হবে আর কি না হবে। হে সব্যসাচী, তুমি যুদ্ধ করো। তুমি এই নিয়ে ভাববে না সব্যসাচী কি কি কাল কি হবে। যুদ্ধতে এরা সবাই মারা যাবে, তারপরে তোমাকে সবাই কলঙ্কিত করবে। না না হে পার্থ, তোমাকে কেউ কলঙ্কিত করবে না। কেন? যা করছি আমি করছি, যা হবে ভালোই হবে। কেননা এর পূর্বেও আমি ছিলাম, আদিতেও আমি ছিলাম, আমি সব কিছু করছি। কেননা এই জগতে সব কিছু সৃষ্টিকর্তা ও বিনাশকর্তা সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায়। আজ এখানে আমি ভগবানের সেই রূপটাকে বর্ণনা করছি। ভগবান সে অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করাটাই তোমার এখানে কর্ম, যুদ্ধ করো। যেমনভাবে ভগবান শ্রী অর্জুনকে বলেছে, তেমনই ভগবান আমাদের সকল মানুষকে বলে তুমি নিজের কর্ম করো, নিজের জীবনের যুদ্ধ করো। তুমি যেই কাজ করার জন্য এই পৃথিবীতে এসছো সেই যুদ্ধ করো, কর্মের যুদ্ধ করো। কেন? যা হবে সবার কিছু আমি সবাইকে দেখছি, কিন্তু তোমার হাতে কি আছে? কর্ম করা, কর্মের যুদ্ধ করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ। আজ আমি আমার এই শ্লোক পাঠ এখানেই করলাম। আগামীকাল আমি আবার আরেকটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ। আপনাদের যদি কৃষ্ণ নাম যদি ভালো লাগছে, তাহলে এই কৃষ্ণ নামকে সবার কাছে ছড়িয়ে দিন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।